ইউক্রেন যুদ্ধে ড্রোনের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে নতুন করে জনবল সংগ্রহে নেমেছে রুশ বাহিনী, আর তাদের নজর এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে পড়ুয়াদের টার্গেট করছে মস্কো। বিভিন্ন শহরে বিলবোর্ড, প্রচারণা এবং সরাসরি নিয়োগ কার্যক্রমের মাধ্যমে তরুণদের আকৃষ্ট করার চেষ্টা চলছে। আর্থিক প্রণোদনাই এই উদ্যোগের বড় অস্ত্র। 1 বছরের চুক্তিতে যোগ দিলে মিলছে কয়েক মিলিয়ন রুবলের বেতন, এককালীন বড় অঙ্কের বোনাস, মাসিক ভাতা এবং বিনামূল্যে আবাসন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলো দিচ্ছে একাডেমিক বিরতি, টিউশন ফি মওকুফ এবং ফিরে এসে পড়াশোনা চালিয়ে যাওয়ার নিশ্চয়তা, যা শিক্ষার্থীদের জন্য বড় প্রলোভন হিসেবে দেখা হচ্ছে। এই নিয়োগ কার্যক্রমের পেছনে রয়েছে যুদ্ধক্ষেত্রে ড্রোন ইউনিটের বাড়তি গুরুত্ব। তাই দক্ষ প্রযুক্তিগত জনবল গড়ে তোলাকে অগ্রাধিকার দিচ্ছে মস্কো। তবে ক্রেমলিন বলছে বাধ্যতামূলক সেনা সমাবেশের কোনো পরিকল্পনা তাদের নেই। একই সঙ্গে রাশিয়ার দাবি স্বেচ্ছাসেবী নিয়োগ ব্যবস্থাই যথেষ্ট কার্যকর। বিশ্লেষকরা বলছেন নতুন এই কৌশল থেকে বোঝা যাচ্ছে দীর্ঘমেয়াদী যুদ্ধে জনবল ও দক্ষতা ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার। রাইসা জান্নাত, সময় সংবাদ।